আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। সকাল সকাল বসে আছি পুকুর পাড়ে। তো সবাই একটু আমার জন্য দোয়া করবেন। প্রথমেই দোয়া চাচ্ছি, কারণ অনেকটা অসুস্থ, অসুস্থর মধ্যে দিন কাটাতে হচ্ছে। কালকে হঠাৎ করেই 5-6 দিন থেকেই অসুস্থ। হঠাৎ করে কালকে সিরিয়াস অবস্থা হয়ে যায় রাত্রে। সাথে নিয়ে যাওয়া হয় আমাকে, লালমনিরহাটে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার দেখানো হয়। যেহেতু ছিল শুক্রবার, সেহেতু তো কোনো ডাক্তার বসবে না, আর শনিবারও কোনো ডাক্তার বসে না, সরকারি ছুটি থাকে। তো হালকা পাতলা ওষুধ নিয়ে চলে আসছি। তো আজকে বিকালবেলা আবার ডাক্তারের কাছে যাওয়ার যাইতে হবে আর কি। এখন প্রশ্ন আসতে পারে যে আপু কি সমস্যা হয়েছে আপনাকে দেখে মনে হচ্ছে সুস্থ, বা কথা দেখে মনে হচ্ছে সুস্থ। তো এটাও খুব তাড়াতাড়ি শেয়ার করব যে কি হয়েছে, বা আপনারা একটা আমার পরিবারের মতো, অবশ্যই শেয়ার করব। বেশি বেশি করে একটু দোয়া করবেন যাতে আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর তাড়াতাড়ি যেন আবার আগে স্বাভাবিক হতে পারি। তো অসুস্থটা মূলত এটা অনেক ডেঞ্জারাস একটা রোগ, সেটা ডাক্তার বলছে। রিপোর্টও করে নিয়ে আসছি। তো এখন দেখা যায় যে আমাদের ইউটিউবে কিছু নিয়ম নীতি থাকে, সে কারণে আমরা হয়তোবা যেটা পারি সেটাই একটু ভিডিও করি, এটা ভিডিও করে আপলোড দিই আর কি। এই নিয়মের কারণে, যদি নিয়ম না থাকতো যে কবে ভিডিও আপলোড দিতে হবে, কোনো নিয়ম নীতি নেই, তাহলে হয়তোবা যখন পুরোপুরিভাবে সুস্থ থাকতাম তখনই হয়তোবা ভিডিওটা আপলোড দেওয়া হতো। তো যেহেতু ইউটিউব জগতে কাজ করি, এই জন্য হয়তোবা অসুস্থ থাকলেও ভিডিও করতে হয় বা কাজ করতে হয়। এটা তো একটা কাজ, তাই না? তো এখনো পর্যন্ত কয়টা বাজে, 9টা বাজে। 10টার সময় আবার নার্স বাড়িতে আসবে, আমাদের বাড়ির পাশেই। উনি এসে একটা টেস্টের নিয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া। তো এই জন্য পুকুর পাড়ে বসে বসে অনেকক্ষণ থেকে বসে আছি, ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি, একটু কথা বলি। আর আমাদের দেখা যায় যে আমরা দু একটা ভিডিও ভাগ্যবশত আমাদের করে রাখতে হয়। যারা ইউটিউবে কাজ করে তারা হয়তো বা জানে, যেমন খুব অসুস্থতা হলে সে ভিডিওটা আপলোড দেয় বা এরকম। তো এরকম যদি কখনো হয়, এটা আপনারা বাজেভাবে নেবেন না কেউ, বা বাজে কমেন্ট করিয়েন না আর কি। আবার একটা কমেন্ট খুব বেশি না, মাঝে মাঝে আসে যে আমার সালামে নাকি সমস্যা হয়। আচ্ছা, অনেক ভাইয়া আপুরাই তো আমার ভিডিও দেখেন, তাই না? তাহলে বলেন তো, যে যার কণ্ঠ যেরকম, যার কথা বলার যেরকম, সে তো সেভাবেই কথা বলবে। আমি কি চাই যে সালাম দিয়ে আমি কারোর উপর গজব নাজিল করি? এটা আমি চাই? আমি বুঝি না যে সবসময় আমরা চেষ্টা করি শুদ্ধ করে কথা বলার। তারপরেও যদি আল্লাহ যেমন কণ্ঠ বানাইছে বা যেমন শিখাইছে, কেউ কেউ দেখবেন যে থতলায়, ঠিক আছে? তাইলে কি সেটা নিজে ইচ্ছা করে থতলায়? তো মানুষের হ্যাঁ, আমি জানি যে এই কথাটা কিছু ভাইয়া আপুরা বলবে যে আপু কারো কথায় কান্না দেওয়ার জন্য এমন এমন কথা বলে, আমার খুব খারাপ লাগে। আমি কি চাই যে আমার পরিবার 5,000-5,000-এর কাছাকাছি, এখনো হয় নাই, হয়তো বা খুব তাড়াতাড়ি হবে।
তো আমি কি চাই যে তারা হলো গজব নাজিল করে দেয় তাদের উপর সালাম দিয়া। তো যদি আপনারা দেখতে চান যে আপু আপনার কি সমস্যা হয়েছে বা কি কি হয়েছে না হয়েছে, অবশ্যই শেয়ার করব সবার সাথেই যদি দেখতেছেন। আর যদি দেখার দরকার নেই, তবে আমি এই কথাটা বললাম কেন যে আমি যদি ভিডিওর মাঝখানে বলি যে আমি অসুস্থ বা এটা সেটা, হয়তো বা অনেকেই ইয়ার্কি মনে হতে পারে যে আপু আপনি কী সমস্যা, বা মিথ্যা কথাও মনে হতে পারে। তো এই জন্য বললাম, যদি মানে কেউ কমেন্ট করেন, তবে হ্যাঁ কমেন্টটা থাকতে হবে 5 থেকে 7 জন বা 10 জন এরকম। দু একজনের কমেন্টে তো আর সব কিছু হলো করা সম্ভব না, তাহলে আমি অবশ্যই শেয়ার করব। আর আমি কিন্তু হ্যাঁ এখন ভাবতে পারেন যে আপু সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলার দরকার নেই। আপনারা হলেন আমার পরিবারের মতো, আর আমি এমন কিছু কথা শেয়ার করি যেটা বলা দরকার বা বলা প্রয়োজন। এটা খারাপ কিছু না যে একদম নেগেটিভ বা একদম কিছু খারাপ বা সব কথা তা না, আমি কিছুটা তুলে ধরি। কারণ আমি প্রশ্নের সম্মুখীন হতে চাই না, এতটা প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না। কমেন্ট যারা করবে তারা তো অবশ্যই হলো প্রশ্ন করবে, তাই না? তো একটা কমেন্টের মধ্যে যদি, একটা ভিডিওর মধ্যে যদি হলো অনেক হলো মানে 50-60 অনেক কমেন্টই আসে, এতগুলো কমেন্টের উত্তর দিতে দিতে দেখা যায় যে বিরক্ত লাগে। আর 1 মাস আগের ভিডিওতেও হলো কমেন্ট আসে, তো এরকম তো ভিডিওতেই বলে দেওয়া ভালো যে কী সমস্যা কি সমস্যা না। যেমন হলো আমি এখন ভিডিও করতেছি, কিছু কথা শেয়ার করতেছি বা বলতেছি আমার ব্যক্তিগত বা ভালো লাগা, এখানে বাজে কথা বলার কোনো অপশনই হয়তো বা দেখা যায় যে রাখি না। তো পরিবারের আসলে দেখা যায় যে যে হলো কষ্ট করে, যে রোজগার করে, সে যদি অসুস্থ হয়ে যায় পরিবারের অবস্থাটাই হলো খারাপ হয়ে যায়। আবার দেখা যায় যে আমার ভিডিও দেখে, আমার বড় ভাইয়ের ভিডিও দেখে, আমার মেজ ভাইয়ের ভিডিও দেখে, সেখানে যেও জিজ্ঞাসা করতে পারেন যে আমি সুস্থ না অসুস্থ বা স্বাভাবিক না অস্বাভাবিক আছি। এটা 2-1টা মানুষের মানে একটু খারাপ লাগবে, সবার যে তা না, সবাই অনেক ভালোবাসে, সাপোর্ট করে, অনেক ভাইয়া আপুরা অনেক সুন্দর সুন্দর কথা বলে বা আমাকে পরামর্শ দেয়, অনেক ভালো লাগে 2-1 জনের। তো যাদের 2-1 জনের যদি খারাপ লেগে থাকে যে আমার কী সমস্যা, তাহলে আমার 2 ভাই আছে, তারা ভিডিও করে, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে আসলে মাজেদা আপু বা মনি আপুর কী সমস্যা। আসলে আমাকে মনি নামে সবাই চিনে, সেজন্য মাজেদা নামটা বলতে আমি ভুলে যাই। তো এই যে পুকুরের হলো কাজ চলতেছে, এখানে পুকুরে মনে হয় সাইড দিয়ে মাটি কাটিয়ে চতুর সাইডটা করবে, আর আমাদের পাশ দিয়ে হলো আব্বু হলো আলাদা করে করে নিছে, এটা মাটি কেটে নেবে আর কি, মানে ভেঙে নামতেছে, এটা মাটি কেটে ঠিকঠাক করে নেবে। তার একটা আর কিছু কথা বলি, সেটা হলো আমার ভিডিওর কোয়ালিটি ভালো না বা ভালো আসে না, আমি কাউরে নকল করতে চাই না। অনেকে দেখা যায় যে এর ভিডিও দেখে নকল করে, ওর ভিডিও দেখে নকল করে। আমার কথা যে যতটুকু আমার হলো জ্ঞানে আসবে বা আমি যতটুকু আমার ব্রেন দিয়ে আমি পারবো বা যতটুকু আমার ফোনে সম্ভব ততটুকুই আমি করব। এসব কথা বলতেছি শুধু যারা কমেন্ট করে তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি, হ্যাঁ, যে ভিডিও কোয়ালিটি খারাপ হ্যান ত্যান এসব বলে আর কি। তো আসলে কি দেখা যায় যে আমার ফোন দিয়ে হলো সব কিছু, ফোন দিয়েই হলো ভিডিও মানে আপলোড দেই, ফোন দিয়েই ভিডিও করি, মানে ফোন দিয়েই সব কিছু। তাহলে একটা ফোনের কতক্ষণ হলো র্যাম, মানে ফোনের কতক্ষণ হলো থাকবে। যদি ল্যাপটপ থাকতো বা ফোন একটা ভালো ফোন থাকতো তাহলে না হয় হতো যে সমস্যা হতো না, ভিডিওর ভালো কোয়ালিটি ভালো আসতো। তো আমার একটা ফোন দিয়েই হলো সব কিছু করা, আর আমার তো সামর্থ্য নাই যে ল্যাপটপ কেনার। তবে
অনেক চেষ্টা করতেছি করার জন্য, বা যেটা কাজ সেটা তো করতে হবে। তো তার মাঝখানেই দেখা যায় যে আমরা যেটা আশা করি, তার মাঝখানে দেখা যায় যে যেটা আশা করে রাখছি এটা আশা পূর্ণ হয় নাই, হলো অন্যটা হয়ে গেছে। যেমন চিন্তা ভাবনা ছিল, আমি বলি, প্রকাশ করি যে আমি ইউটিউব থেকে টাকা পাই, আলহামদুলিল্লাহ, যা পাই আলহামদুলিল্লাহ। ইচ্ছা ছিল যে এ মাসের টাকা উঠায় কিছু একটা করব। তার আগে দেখা যায় যে আমি অসুস্থ হয়ে গেছি। এখন দেখা যাচ্ছে যে আমার বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে আমি চিকিৎসাপাতি করতেছি, বা ওই টাকাটা উঠায় আমি সেখানে দিয়ে দেবো। এরকম হয়। এটা সবার সাথে হয় কিনা আমি জানি না, তবে আমার সাথে মানে প্রায় সময় এটা হয় যে আশা করে রাখি একটা, হয় আর একটা। তো কথাগুলো বলার একটু হলেও ভেবে মানে দেখবেন, যারা দু একটা কমেন্ট করেন যে অন্যরকম, তাদেরকে আমি বলছি। আর এই কথাগুলো আমি বলি প্রায় হলো আমি কমেন্ট পাই, ঠিক আছে। আরেকটা বিষয় আমি বলি, অনেক আগের ভিডিওতে এই কথাটা বলছি, আবারও বলতেছি, যে আমরা যা দেখাই সেটা আমরা হলো আমাদের জীবনটা হলো অন্যরকম, যে এটা হাসি খুশি, বা দেখা যাচ্ছে আমরা খুব ভালো আছি। 14-15 মিনিটের ভিডিও দেখে কেউ কখনো মন্তব্য করবেন না, বা 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও দেখে। হ্যাঁ, আমাদের পুরো পিছনের লাইফটা কিন্তু অন্যরকম। আমরা বিনোদন দেওয়ার জন্য মাঝে মাঝে হলো মিথ্যা কথা 2-একটা বলতে হয়। আমরা যে বলি না তা না, যে মিথ্যা কথা বলি না, হ্যাঁ 2-একটা বলা লাগে বা বলি, মানে ভালো রাখার জন্য। তবে এই না যে আমরা ভিডিওতে যেমন পিছনেও তেমন অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। আমরা যা খাই, যা করি, এটা অনেক লাগে। যারা হলো বুঝবে তারা হয়তো বা বলবে না, অনেকেই বুঝবে কথাটা। আর এই ধরনের কমেন্ট কারা করে সেটাও আমরা ভালো করে জানি বা বুঝি। হ্যাঁ, তো অনেক কথাই শেয়ার করলাম বা অনেক কথাই বললাম। সুন্দর করে কথা বললে বা ঠান্ডা মেজাজে কথা বললে অনেকেই বুঝতে পারে, বা অনেকের ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। আর আমি আবারও একটা কথা বলতে চাচ্ছি, বলে শেষ করতে চাচ্ছি, যে আপনারা আমার পরিবারের মতো, আপনাদের অনেক সম্মান করি, ভালোবাসি, দোয়া করি অনেক। হ্যাঁ, এখানে শেখারও অনেক কিছু আছে, বোঝারও অনেক কিছু আছে। এক একজনের মাথায় এক এক রকম বুদ্ধি আছে, তো অনেক কিছু নেবেন না। শুধু যারা বাজে কথা বলে তাদের উদ্দেশ্য করে কিছু কথা, বা ভালো যারা বলে তাদের উদ্দেশ্য করেও কিছু কথা বলছি। আর একটা কথা বলে শেষ করতেছি, সেটা আমার জন্য একটু দোয়া করবেন। আর খুব তাড়াতাড়ি সে ভিডিও পাবেন যে আমার কী সমস্যা। যদি আপনারা জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, অবশ্যই জানাবো, সেটা কমেন্ট করে বলবেন। আর সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয়, আমার মেয়েটার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বাবা মার জন্য। আমি এদের জন্য সুস্থ হতে চাই, এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।